ওয়েলকাম ব্যাক স্যামজনবাসী। ইদানিংকালে সবচাইতে বেশি কমেন্টস পাই, স্যাম ভাই আপনি কম দামি কোনো ইয়ারফোন নিয়ে রিভিউ দিচ্ছেন না কেন? আমি নাকি খালি দামি দামি ইয়ারফোনের রিভিউ করি। আজকের ভিডিওতে 500 টাকার নিচে চারটি ইয়ারফোন নিয়ে আমরা কথা বলবো। যেহেতু বাজেট কম বা এরকম দামে, আমি চেষ্টা করেছি সবচাইতে বেস্ট প্যাকেজগুলো নিয়ে আসার জন্য। এবং এখানে যে চারটি ইয়ারফোন বা হেডফোন রাখা হয়েছে, এটা এক একজন মানুষের জন্য এক এক রকমভাবে ভালো হবে অবশ্যই। এমনকি গেমার যারা রয়েছেন এই বাজেটে, তাদের জন্য ভালো কিছু রয়েছে। একই সাথে যারা স্টাইলিশ কিছু চান সেটাও রয়েছে, এমনকি হেডফোনও রয়েছে। আর এই চারটার মাঝে তিনটাই রয়েছে ব্লুটুথ ইয়ারফোন। চলুন শুরু করা যাক। আমাদের আজকের স্পন্সর রেইনবো গ্যাজেট, তাদের শপে বর্তমানে আপনারা এই ইয়ারফোনগুলো পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, আপনারা সরাসরি তাদের ফেসবুক পেজ থেকেও কিনতে পারছেন। ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন। প্রিয় দর্শক, আমাদের এই লিস্টে নাম্বার 1 যে ইয়ারফোনটি রয়েছে তা হলো লেনোভো ব্র্যান্ডের। ফার্স্ট অফ অল, লেনোভো ব্র্যান্ড অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের। এর মডেল নাম্বার হলো H204, যেটা মূলত একটি ওয়্যারলেস স্পোর্ট হেডসেট। এটা একদমই নেকব্যান্ড টাইপেরও কিছু না, আবার ট্রু ওয়্যারলেস ইয়ারফোন যে সেরকমটাও নয়। এর মূল্য রেইনবো গ্যাজেটে রয়েছে 490 টাকা, 500 টাকার চাইতে 10 টাকা কম রয়েছে। তো এই জিনিসটার মাঝ বরাবর আমরা একটা ব্লুটুথ মডিউল বা ব্লুটুথ চেম্বার লক্ষ্য করবো, যেটা কিনা প্লাস্টিকে তৈরি। এর উপরে তিনটা সুইচ রয়েছে। ওই প্লে পজ করা যাবে, নেক্সট করা যাবে, বা আপনি চাইলে ভলিউম লেভেলকে কন্ট্রোল করতে পারছেন। এছাড়া অন অফ বাটন তো থাকছেই, আর কল রিসিভার বাটনও রয়েছে। আর এর বডিতেই আমরা লক্ষ্য করবো মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য। চেম্বারটির দুপাশে রয়েছে কেবল এবং এর সাথে সংযুক্ত রয়েছে এয়ারবাডস দুটো। এয়ারবাডসের যে বিল্ড কোয়ালিটি সেটা মোটামুটি বলা যায়। 480 টাকা বাজেট বিবেচনায় এর বিল্ড কোয়ালিটিকে আমি 10-এ 8 দিতে পারি। চাইলে আমার মনে হয় এর ক্যাবেল কোয়ালিটি আর একটু উন্নত করা যেত, তবে এখানে যেটা রয়েছে সেটা যে খুব খারাপ এমনটাও নয়। এই বাজেটে মেনে নেওয়া যায় আর কি। শুধু বাইরে দেখে আর কি হবে, এর সাউন্ড কোয়ালিটি কেমন, অন্য সমস্ত বিষয় কেমন রয়েছে সেগুলো একটু জানা যেতে পারে। তো এই চেম্বারটির মাঝে যে ব্যাটারি রয়েছে তাকে চার্জ করতে সময় লেগে যাচ্ছিল প্রায় 1.5 ঘন্টার মতো, আর এর থেকে আপনি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন 6 থেকে 7 ঘন্টার মতো, যেটা আমার মনে হয় বেশ ভালোই ব্যাকআপ এরকম বাজেট বিবেচনায়। তবে এটা কিন্তু অনেকটা ভলিউম লেভেলের উপরে ডিপেন্ড করা। আমি যে রেজাল্টটা বললাম সেটা ওই 80% বিবেচনা করে। কানেক্টিভিটি বেশ দারুণ ছিল, বলা যায় প্লাগ অ্যান্ড প্লে, সেখানে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। কথা বলার ক্ষেত্রে আমি দেখলাম এর মাইক্রোফোন কোয়ালিটিও এই বাজেট বিবেচনায় যথেষ্টই ভালো রয়েছে। আসল বিষয় জানা উচিত, এটা থেকে আমরা কেমন সাউন্ড পাবো বা সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে। প্রথমেই বলতে হচ্ছে এর লাউডনেস মারাত্মক রকমের, মানে ফুল ভলিউম দিয়ে হয়তো আপনি গান শুনতে পারবেন না, এতটাই লাউডনেস এখানে রয়েছে। যারা কিনা একটু বেস লাভার, একটু বেস টেস্ট পছন্দ করেন এরকম বাজেট থেকেই, তাদের জন্য এটাকে অনায়াসে সাজেস্ট করা যায়। ভালোই বেস পেয়ে যাবেন এর থেকে। তবে অনেক হাই বেস হওয়ার কারণে যে জিনিসটা হয়, লো ফ্রিকোয়েন্সির সাউন্ড একটু কম আসে, ভোকাল আবার ঠিকঠাকভাবেই পাওয়া যায়। তবে আমার যেমন হয় একটা ব্লুটুথ এই ধরনের ইয়ারফোন হিসাবে এই বাজেটে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো রয়েছে। হয়তো কোনো ব্লুটুথ ইয়ারফোন থেকে এই বাজেটে এরকম কোয়ালিটির সাউন্ড আপনি আর পাবেন না। মানে আমার টেস্টিং রেজাল্টটা সেরকমই ছিল। তবে যারা কিনা গেমিং করতে চান তাদের জন্য এটাকে কোনোভাবেই সাজেস্ট করা যায় না, কারণ এখানে বেশ ল্যাটেন্সি রয়েছে। আর গেমিংয়ের জন্য আসলে ব্লুটুথ ইয়ারফোনগুলো তেমন কোনো কাজের কিছু না, এটা আপনারাও জানেন। তো ফাইনালি আমি বলবো, যাদের বাজেট কিনা 500 টাকার মতো রয়েছে এবং আপনি চান এই বাজেটে একটি ওয়্যারলেস ইয়ারফোন কিনবেন যেটা চার্জিং ব্যাকআপ ভালো থাকবে, কথা বলার জন্য ভালো কিছু, লং টাইম কথা বলার জন্য, একই সাথে গান শোনার ক্ষেত্রেও মোটামুটি একটা ভালো প্যাকেজ, তাদের জন্য এটাকে অনায়াসেই সাজেস্ট করা যায়। চাইলে কিনে নিতে পারেন লেনোভো ব্র্যান্ডের, বেশ ভালো কিছু হবে অবশ্যই। আমাদের লিস্টে দ্বিতীয় নাম্বার যিনি রয়েছেন তিনি একজন হেডফোন। 380 টাকায় আপনারা কিনতে পারছেন এই হেডফোনটি। ভাবা যায় 380 টাকা একটা হেডফোন, এরকম একটা কানটুপি কিনতে গেলেও তো মনে হয় 300 টাকার বেশি লাগে। দারুণ ব্যাপার স্যাপার, এটা যদি নষ্ট হয়ে যায় আপনি কানটুপি হিসেবে ব্যবহার করবেন। এর মডেল নাম্বার হলো P47। তো এই P47 মূলত একটি ব্লুটুথ হেডফোন। এটাতে বেশ দারুণ সুযোগ সুবিধা রয়েছে। এর এক পাশে ড্রাইভার চেম্বারের উপর আমরা লক্ষ্য করব সুইচ রয়েছে, যার মাধ্যমে নেক্সট প্লে পজ অন টন করা যাবে। এবং এইটাতে আরও একটা দারুণ সুবিধা হলো, আপনি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট না করেও চাইলে এটাতে গান শুনতে পারছেন। কিভাবে? এইখানে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। এটাতে আপনারা একটা মেমোরি কার্ড স্লট লক্ষ্য করবেন, সেখানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করে ব্লুটুথ কানেক্ট না করেই গান শুনতে পারছেন। মানে অসাধারণ বিষয়। তো জিনিসটা দেখতে সাইজের দিক থেকে বেশ ছোটোখাটো লাগলেও এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া যায়, মানে এটা অ্যাডজাস্টেবল। এর ড্রাইভার চেম্বারটি দেখতে ছোটো লাগলেও এর মাঝে ব্যবহার করা হয়েছে 40 মিলিমিটারের একটি ড্রাইভার, 40 মিলিমিটারের ড্রাইভার, যেটা বেশ বড়সড়। এর আউটপুট রেজাল্ট মোটামুটি ভালো পেয়েছি। সাউন্ডটা আমার কাছে মনে হলো আরেকটু লাউড হলে হয়তো ভালো লাগতে পারতো, কারণ বড় চেম্বার তো অনেক সময় একটু মানে কান জুড়ে থাকে, সাউন্ডটা আরেকটু লাউড হলে হয়তো ভালো লাগতো বলে আমার মনে হয়েছে। তবে সাউন্ড কোয়ালিটি 380 টাকা বাজেট বিবেচনায় আমি বলবো একদম। আর একটা বিষয় না বললেই নয়, এর মাইক্রোফোন কোয়ালিটি। একটু আগে আমরা যে লেনোভোর ইয়ারফোনটি নিয়ে কথা বলছিলাম, একদম হুবহু সেম টাইপের একটা মাইক্রোফোন কোয়ালিটি এর থেকেও পেয়ে যাবেন। তো চাইলে এটা দিয়ে কথাও বলা যায়। এবং সত্যি বলতে আমি আজকে এটা দিয়ে হোয়াটসঅ্যাপে মনে হয় প্রায় 1-1.5 ঘন্টার মতো কথাও বলেছি। তো সেই ক্ষেত্রে ওই ভদ্রলোক বুঝতেই পারছিল না যে আমি আসলে একটা হেডফোন দিয়ে কথা বলছি। তো কথা বলার জন্য হলেও এটাকে সাজেস্ট করা যায়।
এর প্লাস্টিক কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন, মানে চিপ টাইপের জিনিস, সহজেই বোঝা যায় আসলে অত দামি কিছু না। বাট 380 টাকা বিবেচনায় আবার তার চাইতে বেশ ভালোই রয়েছে, আর এটাকে কিন্তু সহজেই এভাবে ফোল্ড করেও রাখা যায়। এর ফলে যে কোনো জায়গায় ক্যারি করাটাও সহজ। বাই দ্য ওয়ে, একটা জিনিস আমি মিস করেছি, আর তা হলো এটাতে কিন্তু আপনি চাইলে আক্স ইনপুট ক্যাবলও ব্যবহার করতে পারেন, মানে আক্স লাইন দিয়েও এটাকে ব্যবহার করা সম্ভব। এই P47 হেডফোনটিতে আপনি চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছেন 4 থেকে 4.5 ঘন্টার মতো, বা 3.5 থেকে 4.5 ঘন্টা। এটা অনেকটা ডিপেন্ড করে ভলিউম লেভেলের উপরে, কথাও বলা যাবে প্রায় ওই একই সময় পর্যন্ত। কানেক্টিভিটির ক্ষেত্রেও এটাতে কোনো ধরনের প্রবলেম আমি পাইনি। তো যেটা বলছিলাম যে এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই রয়েছে, লাউডনেসটা আরেকটু হলে ভালো হতো। এর বাইরে মোটামুটি অন্যান্য সব কিছু ঠিকঠাক রয়েছে। লো ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো সহজেই বোঝা যাচ্ছিল, বেসটা মোটামুটি পাবেন। তো ফাইনালি বলা যায় যাদের বাজেট কিনা 3 থেকে 400 টাকার মধ্যে রয়েছে তারা চাইলে এরকম একটা জিনিস নিতে পারেন, এবং একই সাথে শীতকাল যেহেতু চলছে কানটুবির কাজও করতে পারবেন। তো আপনার ভালো লাগলে এই জিনিসটা আপনি নিয়ে নিতে পারছেন। আমাদের লিস্টে তৃতীয় নাম্বার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে একটি এয়ারপডস, মানে এয়ারপডসের মতোই লাগছে দেখতে। এর মডেল নাম্বার হলো i11। এই জিনিসটাকে আমি এই লিস্টে রাখতে চাচ্ছিলাম না, তবে অনেকেই এই জিনিসটা খুঁজে থাকেন এবং অনেকেই আমাকে বলেছিলেন এর রিভিউ দেওয়ার জন্য, তাই এটা নিয়ে আমি কথা বলছি। এই জিনিসটা আপনারা কিনতে পারছেন মাত্র 380 টাকায়, ঠিক ওইটার সেম প্রাইসে আপনারা এটাও কিনতে পারছেন। এটা আমি শুধুমাত্র তাদেরকেই সাজেস্ট করব যারা কিনা অ্যাপেল এয়ারপডসের মতো কোনো একটা জিনিস খুঁজছেন, মানে এরকম লুকসের দিক থেকে হতে হবে, তারা চাইলে এটাকে চয়েস করতে পারেন। কিন্তু আমি বলে রাখছি, আমরা যে আরও 3টি ইয়ারফোন নিয়ে এখানে কথা বলছি, ওগুলো সবগুলোর চাইতেই এর সাউন্ড কোয়ালিটি খারাপ হবে, ওগুলোর মতো অবশ্যই হবে না। শুধুমাত্র লুকিংয়ের কারণে বা শোয়াপের কারণে আপনি চাইলে এটাকে নিতে পারেন, বাট এটাকে আমি আপনাদের জন্য ভাবে সাজেস্ট করছি না। কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে অ্যাভারেজের চাইতেও এই বাজেটের একটু নিম্নমানের। আর একটু ভালো সাউন্ড কোয়ালিটি থাকা অবশ্যই উচিত ছিল, বিশেষ করে বেস্ট কিছুই আমি পাইনি, মানে সাউন্ড হয় আর কি, এরকম বলা যায়। আর এর যে ইয়ারফোন বারগুলো রয়েছে এগুলোর উপরে টাচ করে করে আপনি চাইলে কন্ট্রোল করতে পারছেন, মানে গান প্লে, পজ, কল আসলে রিসিভ করা, এই কাজগুলো করতে পারছেন। টাচ সেন্সিভিটি এক এক সময় এক এক রকম লাগে, কখনো মনে হয় কাজ করছে না, কখনো মনে হয় খুব দ্রুত কাজ করছে। এই বিষয়গুলো থাকে, কম দামি জিনিস, এটা হওয়ারই কথা। চার্জিং ব্যাকআপ আমার যা মনে হলো 1-1.5 ঘন্টার বেশি পাবেন না কোনোভাবেই, ওরকমটাই চলে। আর এই যে বক্সটা রয়েছে এটা দিয়ে সর্বোচ্চ আপনি 3 বারের মতো চার্জ করতে পারছেন। তবে এই বাজেটে সোয়াপ করার মতো একটা দারুণ কিছু। তো ভাই লোক, আমরা চলে আসলাম আমাদের লিস্টের একদম চতুর্থ নাম্বার ইয়ারফোনটির কাছে। এর মডেল নাম্বার হলো UC-HM9। যথেষ্ট জনপ্রিয় একটি ইয়ারফোন, যারা কিনা এরকম বাজেটে গেমার রয়েছেন তাদের জন্য খুব সহজে এটাকে সাজেস্ট করা যায়। এটা খুবই জনপ্রিয়, আপনারা খুব ভালো করে জানেন। আর ইভেন ইউসি ব্র্যান্ড বেশ ভালো ইয়ারফোন তৈরি করে থাকে এবং তাদের কোয়ালিটি অবশ্যই তারা মেনটেন করে। এই জিনিসটার মূল্য রয়েছে 450 টাকা রেইনবো গ্যাজেটে। তো এটা যেহেতু একটা তারসহ ইয়ারফোন, এটাতে মোটেই কোনো ধরনের ব্লুটুথ চেম্বার নেই। এর তারের কোয়ালিটি অবশ্যই ভালো রয়েছে এবং এটা যথেষ্ট লাইট ওয়েটের, যেটা ক্যারি করাও যথেষ্টই সহজ। এর যে এয়ারবাডসগুলো রয়েছে সেটাও বেশ লাইট ওয়েটের, আর এর মাঝে 10 মিলিমিটারের একটি ড্রাইভার ব্যবহার করা হয়েছে। তো এইটার ডিজাইন নিয়ে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। যারা এই বাজেটে একদম ধুমধামাক্কা বেস লাভার, তাদেরকে চোখ বুঝে এটাকে সাজেস্ট করা যায়। অস্থির লেভেলের বেস পাবেন, তবে অতিরিক্ত মানে ধুমধামাক্কা বেস থাকার কারণে যে জিনিসটা হয়, কিছু কিছু ক্ষেত্রে লো ফ্রিকোয়েন্সির সাউন্ডটাকে একটু মিলিয়ে যেতে দেখা যায় বা একটু হালকা হতে দেখা যায়, বলা যায় অলমোস্ট ব্যালেন্স লেভেলের কাছাকাছি। একই সাথে যারা কিনা গেমার রয়েছেন তারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। যেহেতু এটা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের মাধ্যমে ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে এখানে কোনো ধরনের ডিলে আপনি লক্ষ্য করবেন না। গেমার যারা রয়েছেন তারা চাইলে খুব সহজে এটাকে ব্যবহার করতে পারেন। এটা একই সাথে গান শোনা বা কথা বলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা জিনিস এরকম বাজেট থেকে। তো এই যে আমরা 4টা ইয়ারফোন নিয়ে কথা বললাম, এটা আসলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে এখন নিয়ে নিতে পারছেন। হয়তো এক একজন মানুষের এক এক রকম প্রয়োজন থাকবে, এক এক রকম পছন্দ থাকবে। তো আশা করছি এই বাজেটে আমরা যে 4টি ইয়ারফোনকে সাজেস্ট করছি এগুলো আপনাদের ভালো লেগে যেতে পারে বা এগুলো আপনার চাহিদাকে পূরণ করতে পারবে। ভালো লাগলে অবশ্যই রেইনবো গ্যাজেট থেকে কিনে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকলো। সকালে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।